কিছুক্ষণ আগে মাইলস্টোন স্কুলের যে ক্যাম্পাসটিতে বিমান বিধ্বস্ত হয়েছিল সেইখানটিতে পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আসার পরপরই আসলে এখানকার যে বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা আরও বিক্ষুব্ধ হয়ে পড়েন। তারা তাকে অবরুদ্ধ করে রাখেন এবং এই যে নিহতের সংখ্যা বলা হচ্ছে তাদের অভিযোগ সেই নিহতের সংখ্যাটি সরকারের পক্ষ থেকে কম বলা হচ্ছে। তাদের দাবি নিহতের সংখ্যা এর কয়েক গুণ বেশি হতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে এবং এই যে ঘটনাটি ঘটলো সেটির বিচার বা কেন ঘটলো সেটি সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠেছে এই মাইলস্টোন স্কুলটিতে। তো এই মুহূর্তে উপদেষ্টাকে এই ভবনটিতে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তার সামনে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখান থেকে সেই কালকের ঘটনার কিন্তু সুষ্ঠু বিচার দাবি করছেন এবং কতজন আসলে নিহত হয়েছেন প্রকৃত নিহতের সংখ্যা যেন প্রকাশ করা হয় সেই দাবিতে তারা আসলে স্লোগান দিচ্ছেন। তবে আমরা জানতে পেরেছি যে এই ভবনটির যে কনফারেন্স রুম আছে সেখানে আসিফ নজরুল এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শিক্ষকদের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন এবং সেই বৈঠক থেকে বের হলে আসলে আমরা আসিফ নজরুলের সঙ্গে কথা বলার চেষ্টা করব আসলে এখনকার পরিস্থিতি সম্পর্কে এবং এই পুরো সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই ক্যাম্পাসটিতে কিন্তু উৎসুক জনতার পাশাপাশি শিক্ষার্থীরা এসেও কিন্তু এখানে জড়ো হয়েছেন।